আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু সাফেন মিড ক্লাসরুম। আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1-এর পার্ট 3-এর খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। খ নম্বর প্রশ্নটি সমাধান করার আগে উপরে কিছু তোমাদের তথ্য দেওয়া রয়েছে, এগুলো আমরা পড়ব। প্রথমেই বলা হয়েছে, মানুষের জীবনে বৈচিত্র্যময় পরিবেশের গুরুত্ব অপরিসীম। পরিবেশ সংরক্ষণে আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হয়। এজন্য বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সবসময় সচেষ্ট থাকব। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন, ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। এ কারণে গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না। নদ নদী, খালবিল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো। আমি যদি আরেকটু বুঝিয়ে বলি যে, এখানে তোমাদের মূলত পরিবেশ সংরক্ষণ সম্পর্কে বলা হয়েছে। আমাদের পাঠটিরও নাম কিন্তু ছিল যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। এখন পরিবেশ সংরক্ষণটা কি? তোমরা বলতে পারো যে পরিবেশটির যথাযথ ব্যবহার, অর্থাৎ পরিবেশের উপাদানগুলোকে ঠিক মতোভাবে ব্যবহার করা, অপ্রয়োজনে ব্যবহার না করা, তারপর হচ্ছে পরিবেশকে সুন্দরভাবে সংরক্ষণ করাকে মূলত পরিবেশ সংরক্ষণ বলছে। এখন পরিবেশ সংরক্ষণে আমাদের প্রত্যেকের একটি সক্রিয় ভূমিকা পালন করা উচিত। এজন্য আমরা হচ্ছে আমাদের পরিবেশের চারপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, আমরা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে পারি, আর গাছপালা কাটা থেকে আমরা বিরত থাকবো। কারণ গাছপালা হচ্ছে, আমরা কিন্তু যখন এই নাক দিয়ে আমরা শ্বাস নিই, তখন কিন্তু আমরা শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করি, এবং আমরা যখন শ্বাসটি ত্যাগ করি তখন আমরা বায়ুর কার্বন ডাই অক্সাইডের ত্যাগ করি, এবং এই কার্বন ডাই অক্সাইড কিন্তু মানুষের জন্য খুবইভাবে ক্ষতিকর। এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে হচ্ছে গাছ এবং অক্সিজেন ত্যাগ করে। তাই আমরা বলতে পারি যে গাছ ছাড়া কিন্তু কোনো প্রাণী বেঁচে থাকতে পারতো না। তাই আমাদের উচিত গাছ এবং পাহাড় কাটা থেকে বিরত থাকা। তারপর নদ নদী বা খাল বিলে ময়লা আবর্জনা না ফেলে আমরা কিন্তু পরিবেশ সংরক্ষণ করতে পারি। তারপর আমরা যদি হচ্ছে নদী বা পুকুরে ময়লা আবর্জনা ফেলি, ফলে কিন্তু জলজ প্রাণীদের আবাসস্থল নষ্ট হয়, পরিবেশ দূষিত হয়। এই কারণে কিন্তু বিভিন্ন প্রাণী বিলুপ্তও হতে পারে। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখানে কিন্তু মূলত বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। এখন আমরা তোমাদের খ নম্বর প্রশ্নটি সমাধান করব। কি বলেছে? পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লেখো। পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ কি বলো দেখি? যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা, তারপর তোমরা আরও দিতে পারো অপ্রয়োজনে গাছ কাটা, আরও কিন্তু দেওয়া যায় অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করা, তারপর তোমরা দিতে পারো পাহাড় কাটা, তারপর হচ্ছে আরও কিন্তু অনেক রয়েছে। তোমরা পরিবেশ বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো দিতে পারো, যেমন পশু পাখি শিকার করা। আমরা যদি এগুলো একটি স্লাইডের মাধ্যমে দেখি, তাহলে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবা। তাহলে আমরা স্লাইডে চলে যাই। এই যে আমরা চলে এসেছি স্লাইডে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নটি, আর তোমাদের মাঝখানে যেমন একটি ডায়াগ্রাম ছিল, এই ডায়াগ্রাম বা ধারণা চিত্রটি দেখতে পাচ্ছি। পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ, বই থেকে একটি উদাহরণ দিয়েছে, যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা, তারপর আমরা দিতে পারি অপরিকল্পিতভাবে বাসস্থান তৈরি করা, তারপর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, তারপর অকারণে গাছপালা কাটা, তারপর হচ্ছে পশু পাখি শিকার করা। এগুলো কিন্তু কারণগুলো। আশা করি তোমরা এই প্রশ্নটির সমাধান করতে পেরেছো। আজকে এতটুকুই। এরপর আমরা তোমাদের প্রশ্ন নং গ সম্পর্কে আলোচনা করব। সবাইকে আল্লাহ হাফেজ।